একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার ছিল না। পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের খাবার দাও, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমরা এখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। পুত্রদের এমন আর্জি শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগলো এবং তিনি আল্লাহকে ডেকে বললেন, হে আল্লাহ, আমার ঘরে কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই, আমি এই নিষ্পাপ শিশুদের মুখে কি দেব? এখন তো আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি, কিন্তু এই নিষ্পাপ শিশুরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। অন্যদিকে ঠিক সেই সময় ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে আনন্দের উৎসব অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে প্রচুর খাবারের আয়োজন করা হয়েছিল। আরবের বড় বড় ধনী ব্যক্তি, ব্যবসায়ী এবং তাদের পরিবার এই মহাভোজে অংশ নিয়েছিলেন। সেই দাওয়াতে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমের বাড়িতে উপস্থিত হলেন। তখন কুলসুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন এবং বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমাদের মধ্যে অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে কুলসুম ধন সম্পদের দিক থেকে বেশ সক্ষম ছিলেন। এর বিপরীতে ফাতেমা খুব গরিব ছিলেন, কিন্তু খুব গরিব হওয়া সত্ত্বেও তিনি দ্বীন প্রচার এবং ঈমান ও আমলের ক্ষেত্রে অটল ছিলেন। কেনই বা হবেন না? তিনি হচ্ছেন জান্নাতের সর্দারনী। তিনি জান্নাতুল ফেরদাউসের সকল জান্নাতি মহিলাদের প্রতিনিধিত্ব করবেন। অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেটি কুলসুম, তুমি তো এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছ। আমি সবাইকে দেখছি। শহরের বিভিন্ন মানুষ এখানে তোমার আতিথেয়তার অংশ নিতে এসেছে। সবাই নিশ্চয়ই ভালো খাবার খেয়ে যাবে। নিঃসন্দেহে তুমি খুব সুন্দর এবং ভালো আয়োজন করেছ। বেটি কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? তখন কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার আতিথেয়তায় শহরের সকল ধনী মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, আমি শহরের সকল পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তিদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ জানাওনি। তখন কুলসুম জিজ্ঞাসা করলেন, কে আব্বা? কাকে আমি আমন্ত্রণ জানাইনি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তো তোমার অজানা হওয়া উচিত নয়, সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার নিজের বোন ফাতেমা। পিতার কথা শুনে কুলসুম একটু চুপ রইলেন। তিনি ইচ্ছাকৃতভাবে ফাতেমাকে আমন্ত্রণ জানাননি, কারণ ফাতেমা খুব গরিব ছিলেন, তার কাপড় ভালো ছিল না। কুলসুম ভেবেছিলেন যে যদি ফাতেমা এই অনুষ্ঠানে আসেন তাহলে তার মান সম্মানে আঘাত লাগবে, তাই তিনি তাকে আমন্ত্রণ জানাননি। কুলসুমের মনের কথা বুঝতে পেরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমার আপন বোন। এখানে যখন সবাই এসেছে তখন তারও আসা উচিত ছিল, তোমার তাকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার অনুরোধ করলেন এবং তিনি এই কথা এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। অতঃপর সবাই খাবার খেতে বসে গেলেন এবং চুলা থেকে খাবার বের করা শুরু হলো। কুলসুম সবকিছু দেখভাল করতে লাগলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভরা মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি সেখান থেকে খাবার কিভাবে গ্রহণ করতেন যেখানে তার প্রিয় কন্যা ফাতেমা আসেননি? তার কলিজার টুকরা নাতি হাসান হোসাইন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। হায় আল্লাহ, এই হতাশাজনক অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও খুব কষ্ট হয়েছিল। ওদিকে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাসান হোসাইন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছিল। তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায় না পেয়ে কেবল চুলার উপর গরম পানি ফোটাতে শুরু করলেন এবং হাসান হোসাইনকে বললেন, বাস বাবা, কিছুক্ষণ পরে খাবার তৈরি হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, খাবার তৈরি হলেই আমি তোমাদের ডাকবো। আসলে চুলার উপরে কোনো খাবার ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল গরম পানি ফোটাচ্ছিলেন। আসলে তিনি এটা বলে বাচ্চাদের কান্না থামাতে চেয়েছিলেন। অন্যদিকে তার নিজের বোনের বাড়িতে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হচ্ছিল।
তারপর সবাইকে খাবার দেওয়ার জন্য যখন কুলসুম খাবারের পাত্রগুলোর কাছে গেলেন, তখন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। কারণ তিনি যখন এক এক করে খাবারের পাত্রগুলো ঢাকনা তুললেন, তখন তিনি দেখলেন যে সব রান্না করা ভালো খাবার, পোলাও, কোরমা, গোস্ত পাথর হয়ে গেছে। তিনি বললেন, হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হলো? কিছুক্ষণ আগে তো সব খাবার রান্না করা হয়েছিল। খাবার রেখে আমি আমার বাবার সাথে কথা বলছিলাম, এখন সব খাবার পাথর কিভাবে হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন লোক এখানে এসেছেন, সবাই অপেক্ষা করছেন। যদি আমি এখন খাবার দিতে না পারি, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এইসব ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার বাবাকে বললেন, আব্বাজান, আমি এখন কি করব? আমার উপর খুব বড় বিপদ এসেছে। এমন কেন হলো আমি কিছু বুঝতে পারছি না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন বেটি, কি হয়েছে? তোমাকে কেন এত হতাশ লাগছে? আমাকে খুলে বলো। কুলসুম বললেন, আমি যে খাবারের ব্যবস্থা করেছিলাম, যে খাবার বাবুর্চিরা বানিয়েছিল, তা সব তৈরি হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দাবার তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং এক এক করে খাবারের পাত্রগুলো তুলতে লাগলাম, তখন আমি দেখলাম যে সব খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে। এখন আমি এই আমন্ত্রিত অতিথিদের কি খাওয়াবো? আমি তাদের কি দেব? এত বড় মেহমানদারিতে শহরের ধনী ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। যদি আমি এখন তাদের সামনে খাবার দিতে না পারি, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। তাই আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? কুলসুমের মুখে এমন কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বুঝে গেলেন। তিনি বললেন, বেটি কুলসুম, তুমি খুব বড় ভুল করেছ, আর এই ভুলের কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ তোমার উপর খুব নারাজ হয়েছেন, এবং তিনি এই কারণে নারাজ হয়েছেন কারণ তুমি তোমার নিজের বোন ফাতিমাকে গরিব বলে এই মেহমানদারিতে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়, তার মাসুম বাচ্চারা হাসান এবং হোসাইন ভালো মন্দ খাবারের কথা তো দূরেই থাক, দুই বেলা পেট ভরেও খেতে পারে না। আর তুমি তোমার নিজের বোনের বাচ্চাদের তোমার মেহমানদারিতে আমন্ত্রণ করনি। তুমি শহরের সব লোকদের আমন্ত্রণ করেছ, আর সে গরিব, তার কাপড় ভালো নয়, তাই তুমি তাকে আমন্ত্রণ করনি। তার মনে খুব কষ্ট হয়েছে, তার মাসুম বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। এই ঘটনা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন, তাই তিনি তোমার সব খাবারই কয়লায় পরিণত করে দিয়েছেন। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এত ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু করুন, এর সমাধান দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর উপায় কেবল ফাতেমার কাছে আছে। সেই সব সমস্যার সমাধান করতে পারেন। নিশ্চিত রূপে তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করতে পারেন। নবীজির কথা শুনে কুলসুম দৌড়াতে দৌড়াতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি ফাতেমাকে আওয়াজ দিলেন। ফলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে এলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এত হতাশ কেন দেখাচ্ছে? এই অসময়ে আমার ঘরে কেন? আজ তো তোমার ঘরে খুব বড় খাবারের ব্যবস্থা হচ্ছে, খুব বড় মেহমানদারির ব্যবস্থা করেছ। তখন কুলসুম কেঁদে বললেন, হে আমার বোন, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার মেহমানদারিতে সবাইকে আমন্ত্রণ করেছি, কিন্তু তোমাকে আমন্ত্রণ করিনি। আমি খুব বড় ভুল করে ফেলেছি। কুলসুমের কথা শুনে ফাতেমা বললেন, না, ঠিক আছে, আমি গরিব মানুষ, শহরের ধনী ব্যক্তিরা তোমার আমন্ত্রণে এসেছেন। আমি সেখানে গেলে তোমার মান সম্মান নষ্ট হতে পারত, এটা আমি বুঝতে পেরেছিলাম। তোমার উপর আমার কোনো রাগ নেই। তখন কুলসুম বলল, এখন এসব কথা বলার সময় নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি আমন্ত্রণ জানাইনি। তোমাকে আমন্ত্রণ না জানানোর কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অসন্তুষ্ট হয়েছেন এবং সব খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে। তাই তুমি এখনই সেখানে চলো। আমাদের পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত আছেন। হে আমার বোন, যদি তুমি সেখানে উপস্থিত না হও, তাহলে সেই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না। তারা সবাই উপস্থিত আছেন। যদি আমি তাদেরকে খাবার দিতে না পারি, তাহলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না। এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, তোমার কষ্ট আমি বুঝি, তুমি হতাশ হয়ো না।
চলো দেখি কি করা যেতে পারে। এই বলে তিনি হাসান হুসাইনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে চলে গেলেন। অতঃপর কুলসুমের বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার অপেক্ষায় মেজবানিতে উপস্থিত সবার সামনে দাঁড়িয়ে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম করলেন এবং বললেন, হে আমার পিতা, আমার সালাম কবুল করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার সালামের জবাব দিলেন এবং বললেন, বেটি ফাতেমা, তুমি এসে গেছো? আমি তোমারই অপেক্ষা করছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আব্বা, আমি এসে গেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, সেই আমাকে নিয়ে এসেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের উপর খুব বড় বিপদ এসেছে। সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি যে তার এই কাজ করা ঠিক ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিনও তোমার কষ্টে ব্যথিত হয়েছেন। তাই মেজবানির জন্য যেসব খাবার রান্না করা হয়েছিল তা কয়লায় পরিণত হয়ে গেছে। এটা শুনে ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনো অভিশাপ দিইনি, কেন এমন হলো? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজনও হয়নি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার কষ্ট মায়ের রূপে তোমার আহাজারি আল্লাহর আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানিতে যেসব খাবার রান্না করা হয়েছিল তাদের হুকুমে সব খাবার কয়লা হয়ে গেছে। এখন তোমার বোন খুব চিন্তায় পড়ে গেছে যে যদি এতগুলো আমন্ত্রিত অতিথিকে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আমার এখন কি কর্তব্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি মন থেকে কুলসুমকে ক্ষমা করে দাও এবং আল্লাহর দরবারে দোয়া করো তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর সমাধান করে দেবেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি। এই বলে তিনি সেই জায়গায় গেলেন যেখানে রান্না করা হচ্ছিল। অতঃপর সেখানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন আর কুলসুমকে বললেন, তুমি খাবারের উপর থেকে কাপড় তোলো। খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরানো হলো তখন দেখা গেল যে সব কয়লা হয়ে যাওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কোনো এক ঈদের ঘটনা। হাসান হোসাইন তখন অনেক ছোট। ঈদের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন, তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধুই নবীর দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা ফিসার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপছিলেন। হযরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে। একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছে। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, এই যে ভাই, তোমাদের কি জামা নেই? আজকে যে ঈদের দিন, আনন্দের দিন, আমরা এই মহল্লায় সকল ছেলে মেয়েরাই তো নতুন পোশাকে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছো। ছোট্ট ছেলে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব কিছু তাদের বোঝার বয়স তখনও হয়নি, যার কারণে তারা নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মা ফাতিমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন। মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন, আজকে তো ঈদের দিন, আশেপাশের সমবয়সী অনেকেই নতুন জামা পরে মজা করছে, কিন্তু আমাদের নতুন জামা নেই কেন? মা ফাতেমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন। তাদেরকে বললেন, তোমরা গোসল করে এসো, আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি। সত্যি আদরের ইমাম হাসান এবং হোসাইন তারা মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে। যার কারণে মনের খুশিতেই ইমাম হাসান এবং হুসাইন তারা গোসল করতে চলে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল। তিনি মনে মনে ভাবছেন, এইবার কিভাবে পুত্রদের সান্ত্বনা দেবেন? এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায়?
গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে। এসব চিন্তা ভাবনা করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অস্থির হয়ে পড়লেন। হযরত হাসান এবং হোসাইনের ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে ওযু করে নামাজে বসে গেলেন এবং রহমানুর রহিম আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাওয়া পাওয়া দুঃখগুলোকে প্রকাশ করলেন। হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী, তাই তুমি তোমার এই অধম দাসীর উপায় করে দাও। ইমাম হাসান ও হোসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাইবে আমি ওদেরকে কি করে সান্ত্বনা দেব? হে আমার প্রভু, তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার এই জীবনে আর কোনোদিন এত বড় বিপদের মধ্যে পড়িনি। এই মহা সমস্যার সমাধানে তুমি একটি পথ আমায় বলে দাও। তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি হযরত ফাতেমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবে নাই বা কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। যাই হোক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাইরে যে কি হচ্ছে সেই দিকে তার কোনো নজরই নেই। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দর্জির বেশে দুটো জামা দিয়ে ফাতেমার ঘরে পাঠালেন। ওদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন। আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা শুনতেও পাচ্ছেন না। অবশেষে দরজায় নক করার শব্দ শুনে ফাতেমা সেজদা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন। নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন। এই যে বেহেশতি পোশাক, একটি জামা ছিল লাল আর একটি ছিল নীল। এবার নবীকন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে ওনার বার্তাবাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়ে দিয়েছেন। তিনি সেই মুহূর্তে সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এদিকে হযরত ইমাম হাসান এবং হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে। এরপর নবীকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতেই পুত্র ইমাম হাসান ও হোসাইনকে বেহেশতি পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে তারা দৌড়াতে লাগলেন। তারা চিৎকার দিয়ে বললেন, না না, এই দেখো আমাদের নতুন জামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দুটো দেখে কেঁদে উঠলেন, যা পরবর্তী সময়ে হযরত হাসানের বিষপান নীল মৃত্যু এবং ইমাম হোসেনের কারবালা ময়দানে রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।